প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার আমি তোমাদের সামনে নিয়ে আসছি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আজকে আমরা করতে যাচ্ছি 5.2 নতুন এক্সারসাইজ। তো আচ্ছা, আজকে আমরা কিছু এমসিকিউ করবো, অর্থাৎ মাল্টিপল চয়েস যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে, নির্বাচনী যে নৈবেদিক যেটাকে বলো। তো যাই হোক, দেখো 5.1 তোমার 5.2 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা তোমার এমসিকিউ আছে সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা শুরু করি। 1 নাম্বার দেখো কি বলছে। 1 নম্বরে বলছে যে x কে চলক ধরে a স্কয়ার প্লাস b ইকুয়াল 0 সমীকরণটির ঘাত নিচের কোনটি? সমীকরণটির ঘাত নিচের কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। তো আমরা এখানে ক তে আছে 3, খ তে 2, গ তে 1 আর ঘ তে 0 আছে। তাহলে আমরা বন্ধুরা দেখি যে আমরা কিভাবে এটা নির্ণয় করতে পারি। এটা নির্ণয় করা খুব সহজ। দেখো এখানে লেখা আছে a স্কয়ার x প্লাস b ইকুয়াল 0। এটা যদি আমরা ব্যাখ্যা দিতে যাই, দেখো এখানে আমরা বলতে পারি যে x এর যে ঘাত আছে এই সমীকরণে, অর্থাৎ চলক x এর সর্বোচ্চ ঘাত, চলক x এর সর্বোচ্চ, আমরা সর্বোচ্চ ঘাত, অর্থাৎ x এর এখানে পাওয়ার, এখানে x এর পাওয়ার 1 আছে বন্ধুরা, এখানে 1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে আনসার হবে যেখানে 1 আছে ঠিক সেটা, অর্থাৎ গ নাম্বার আনসার গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে। এখানে যদি আবার স্কয়ার থাকতো, এখানে যদি স্কয়ার হতো তাহলে 2 হতো, এখানে যদি 3 হতো, এখানে 3 হতো, অর্থাৎ এখানে চলক x এর সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাম্বার 2, নিচের কোনটি অভেদ? নিচের কোনটি হচ্ছে অভেদ? 2 নম্বরে যে কোশ্চেনটা বলছে, এখানে আমি এখানে আনসার হবে তোমার খ নাম্বার। কেন হচ্ছে দেখো, তোমরা তোমাদের বই বের করে দেখবে পরবর্তী সময়ে যে কেন এটা এরকম করবে। ঠিক আছে, দেখো এই খ নাম্বারটা হবে রাইট। যেমন x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ নাম্বার হচ্ছে তোমার খ। এটা আমি তোমার উত্তরটা আর কি, নিচের কোনটি অভেদ, আমরা এটা প্রমাণ করব। কিভাবে এটা প্রমাণ করব দেখো, আমরা সাধারণত জানি এখানে x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা জানি, রাইট? এটা আমরা জানি। তারপরে কি আছে, প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। খুব সহজেই কিন্তু এগুলো আমরা করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কয়ার 2x ইন্টু 1 2x 1 এর উপর স্কয়ার দ্যাটস মিন 1, রাইট? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এখানে প্লাস 2x, এখানে মাইনাস 2x, আমরা কেটে দিলাম। কি এটা কি আমরা বুঝতে পেরেছি? নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। এখন x স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে আমরা লিখি 2x স্কয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস 2, ক্লিয়ার? এখন এখানে আমরা কি কমন নিতে পারি, উই ক্যান টেক কমন 2, x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার ব্যাখ্যা। এটার সমান দেখো তোমার ক নম্বরে এটা আছে। ঠিক আছে, এটা আছে। ঠিক আছে, এটি একটি সত্য প্রতিজ্ঞা। আর বাকিগুলো যদি করো তুমি দেখো সমান হবে না। যেমন তোমার ক আছে, দেখো ক সমান হবে না, অর্থাৎ সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নাই। দেখো এটাই একমাত্র ভেদ নাই। আর অন্যান্যগুলো দেখো তুমি, যেমন ক, এটা তো খ করলাম আমরা, যেমন ক আছে দেখো, ক কেমন আছে দেখি, x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 4x। এটা কি সম্ভব? না, মোটেই সম্ভব না, কারণ এটা করলে আমরা এই জিনিসটা পাই। তাহলে এটা অভেদ, এটা অবশ্যই অভেদ, মানে অভেদ, ভেদ আছে। আর এখানে আছে ভেদ, মানে অভেদ না, একই। ঠিক আছে, অর্থাৎ
এই জিনিসটা আমরা করলে পাই এটা সমান এটা, এটাই হচ্ছে কারেক্ট। তাহলে আমরা বলতে পারি সুতরাং এটি একটি অবেদ। এখানে সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নাই, এটা হচ্ছে অবেদ। ক্লিয়ার? মানে আমরা বলি না যে ভেদাভেদ আছে, অর্থাৎ ভেদাভেদ নেই, অর্থাৎ এটার আনসার আমরা এইটা পেয়েছি। এটা করলে কখনোই এটা হয় না, ঠিক আছে? অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, অর্থাৎ এটা অবেদ, ভেদাভেদ নেই। আচ্ছা, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার 3। নাম্বার 3 কি বলছে যে এরকম একটা কোশ্চেন দেখো। নাম্বার 3 x minus 4 whole square equal 0। সমীকরণের মূল কয়টি? আমরা বুঝবো এবং করব, ঠিক আছে? ভেঙে ভেঙে আমরা বুঝবো সমীকরণের মূল কয়টি। এই সমীকরণের মূল কয়টি হতে পারে? তাহলে আমরা এটা করি। এখানে আমরা লিখি, এখানে x minus 4 লিখলাম ইকুয়াল 0। খুব সুন্দর একটা। এখন আমরা দেখো x minus 4 whole square equal 0। ওকে, একই জিনিস লিখছি না? না, এই পাশে একটা বর্গমূল দিলাম, বোথ সাইড রুটিং। এই পাশেও অবশ্যই বর্গমূল দিতে হবে, কিন্তু এক পাশে দিতে পারো না। এই স্কোয়ার আর রুট কাটা যায়, কাটলাম ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এইভাবে না করে আমরা যদি অন্যভাবেও করতাম তাও হতো। তাহলে আমরা এখানে যে সমীকরণের যে মূলটা এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা অন্যভাবেও করতে পারি। এখানে সমীকরণের মূল কয়টা বলছে? মূল তো আসলে এখানে আমরা দুটি ধরবো। কেন দুটি ধরবো? আসলে সমীকরণের মূল তো নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো বন্ধুরা, আমরা এটা দুই ভাবে করতে পারি। এইভাবে একটু কঠিন লাগে, আমরা যদি অন্যভাবে করি। দেখো এখানে যেমন তুমি মনে করো এর উপর স্কোয়ার আছে, এটাকে আমরা দেখো a মাল্টিপ্লাই a আমরা লিখতে পারি, তাই না? আবার a এর উপরে কিউব যদি থাকে তাহলে 3 টাইমস মাল্টিপ্লাই আমরা লিখি, তাই না? এখন x minus 4 এর উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা দুইবার লিখতে পারি না? আমরা দুইবার লিখতে পারি, এভাবে সহজ হয়, তাই না? যেমন এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এটাকে দুইবার লিখলাম। এখন তুমি দেখো বন্ধুরা, এখন তুমি প্রদত্ত সমীকরণের যে আমরা যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা হয় কি x minus 4 equal to 0 লিখবো, নাকি এভাবে লেখা যায় না? অবশ্যই যায়, তাই না? যায়, কিন্তু দেখো একটু খেয়াল করো তোমরা, যায়। আসলে একই সংখ্যা দেখে x equal to 0 একই আসবে। আবার অথবা দিয়ে আমরা যদি লিখি, দেখো x equal minus 4 equal to 0, এভাবে মূলের কারণে এইভাবে করলাম আমরা x equal to, তাহলে মূল কয়টা? একটা, দুইটা। তাহলে এই সমীকরণের মূল হচ্ছে কত? 2, ঠিক আছে? দেখো তোমার খ নাম্বারে তোমার দেওয়া আছে বইতে যে 2টি। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা নাম্বার 3 করার চেষ্টা করি। নাম্বার 3 করলাম, দেখো 4 কি বলছে। নাম্বার 4 x স্কয়ার মাইনাস x মাইনাস 12 ইকুয়াল 0। সমীকরণের মূল দ্বয় নিচের কোনটি? সমীকরণের মূল দ্বয় কোনটি? বন্ধুরা আমরা বুঝি এবং করি। এখানে আমরা দেখো আমরা কিভাবে এটা বের করব। x স্কয়ার মাইনাস x মাইনাস 12 আমরা লিখলাম ইকুয়াল 0। আমরা জানি যে আমরা মিডল টার্ম নিয়ে এর আগে তোমাদের আলোচনা করেছি, অর্থাৎ আমাদের প্রথম স্টেপ ছিল সমাগত উৎপাদক, এবং সেখানে মিডল টার্ম হয়েছিল। আমরা সে ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। অর্থাৎ দুই প্রান্তের গুণফল, এখানে দুই প্রান্তের গুণফল দ্যাটস মিন 12 into x স্কয়ার ইকুয়াল টু 12
এক্স স্কোয়ার আমরা পেলাম। এখন 12 কে আমরা এমন ভাবে ভাঙবো যেন মাঝখানের সংখ্যাটার সমান হয়। ভাঙা মানে হচ্ছে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা 12 কে ভাঙি, দেখো 3 4 12, তাই না? 3 আর 4 এর ডিফারেন্স কিন্তু 1। তাহলে দেখো আমরা এটাকে যেহেতু এক্স আছে তাহলে আমরা 3x আর হচ্ছে 4x এর সাথে নিলাম, যেহেতু ভেঙে আমরা এই পেয়েছি 3x এবং 4x। আমার দরকার প্রয়োজন কত? আমার প্রয়োজন হচ্ছে -x আমরা দিলাম। এবার ভাঙার মানে দেখো এখানে একটা এক্স, কিন্তু একটা এক্স আবার মাইনাস। তাহলে এখন তুমি বুঝতে পারো যে এখানে কোন চিহ্নটা তোমাকে কোন সাইনটা ব্যবহার করতে হবে। এখানে এখানে প্লাস এখানে মাইনাস না, ইম্পসিবল। এখানে প্লাস দিলে এখানে প্লাস হয়ে যায়, কারণ 4 বেশি। এখন এখানে তাহলে মাইনাস দাও আর এখানে প্লাস দাও, দেখো কত হয়, -x হয়েছে। এখন তুমি দেখো যোগ করলে যেন মাঝখানের সংখ্যাটার সমান হয়, হয়েছে। এবং গুণ করলে যেন দুই প্রান্তের এই দুইটা সংখ্যাকে গুণ করলে যেন দুই প্রান্তের যে গুণফল তুমি পেয়েছো সেটা হচ্ছে 12x স্কোয়ার, 12x স্কোয়ার পেয়েছো। তাহলে তোমাকে গুণ করতে হবে 3x মাল্টিপ্লাইং 4x, এই দুইটা সংখ্যায় তোমাকে পেতে হবে 12x স্কোয়ার, 12x স্কোয়ার, 12x স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার মিডল টার্মের নিয়ম। তাহলে আমরা কি লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 4x, -4x আগে লিখলাম, বা প্লাস 3x তুমি আগে লিখতে পারো, প্লাস 3x। দেখো 3 4 এ 12 হয়েছে, 12x স্কোয়ার, আর 4x থেকে 3x চলে গেল, -x থাকে, -12 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে x কমন নিব, x -4 প্লাস এখানে আমাদের 3 কমন যাচ্ছে, -3 4 এ 12 ইকুয়াল 0। সো x -4 is common, x plus 3। এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। গুণ আকারে থাকলে তারা আলাদাভাবে শূন্য হয়। তাহলে x -4 ইকুয়াল 0, x ইকুয়াল 4। অথবা আমরা লিখতে পারি x plus 3 ইকুয়াল 0, সো x ইকুয়াল -3। দেখো বন্ধুরা, আমাদের আনসারে ঠিক তাই আছে। কি কি আছে? -3, তাহলে সো আমরা x ইকুয়াল টু পেয়েছি -3 আর হচ্ছে 4। দেখো তোমার যে এখানে আনসার তুমি কোনটা চুজ করবে সেটা এখানে মাল্টিপল চয়েস আছে, এখানে -3 4 গ নাম্বার তোমার এখানে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার আমরা চলে যাই নাম্বার 5 এ। এমসিকিউ সাধারণত তোমাদের এই স্টাইলে থাকে, এই অঙ্কগুলোই আসে। তো এরপর নাম্বার 5, নাম্বার 5 is saying that দেখো 3x স্কয়ার -x plus 5 ইকুয়াল 0 সমীকরণে x এর সহগ তোমাকে বের করতে হবে, তাই না? x এর সহগ সমীকরণে x এর সহগ, x এর সমীকরণে x এর সহগ কত? খুব সুন্দর একটা প্রশ্ন। এখন দেখো বন্ধুরা, এখানে করার তেমন কিছু নেই। এখানে দেখো এই যে আমরা এখানে আমরা যদি পার্টিকুলারলি বুঝতে চাই, লাইনটা লিখি 6x স্কয়ার - x প্লাস 5 আমরা লিখলাম। এটাকে আমরা কি লিখতে পারি আসলে এই লাইনটাকে? এই লাইনটি আমরা দেখো 3x স্কয়ার আমরা লিখলাম, এখানে সর্বোচ্চ এখানে আমি ধরেই নিলাম প্লাস মাইনাস মিলে এখানে একটা 1 দিলাম, x দিলাম, প্লাস 5 দিলাম ইকুয়াল 0 দিলাম। এখন তোমার মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে, সেটা হচ্ছে কি? দেখো এখানে বলছি x এর সহগ, x স্কয়ারের সহগ নয়, x এর সহগ। x এর সহগ আমার এখানে -1, কারণ এখানে আমি প্লাস দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে অবশ্যই -1 আছে। যেহেতু এখানে মাইনাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা +1 দিতাম। তাহলে এটা এখানে আমরা লিখতে পারি, সো x এর সহগ। একটু তুমি যদি অবশ্যই খুব সহজ এবং একটু বোঝার চেষ্টা করলেই তুমি যে প্লাসে মাইনাসে মাইনাস, -1, x এর সহগ -1। দেখো তোমার এখানে অপশন রয়েছে -1। ওকে, আশা করি তুমি মিলিয়ে নাও ওর সাথে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো নাম্বার 6 একটু ব্যতিক্রম। 6
হচ্ছে নাম্বার 6। কি বলছি এখানে, রোমান সংখ্যায় 1 x ইকুয়াল 0, x ইকুয়াল 0 অথবা y ইকুয়াল 0 হতেই পারে। আচ্ছা 2, এটাও সত্য একটা ঘটনা, x ইকুয়াল 0 আবার y ইকুয়াল 0 হতে পারে। ঠিক আছে, দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল x y হলে, প্রশ্নটা হচ্ছে এরকম, আমি যদিও প্রশ্নটা লিখি নাই, তুমি বইতে দেখো, দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল x y হলে, x y ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ x y ইকুয়াল টু 0 হলে, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0। হ্যাঁ, গুণাকারে থাকলে তাদেরকে আলাদাভাবে লেখা যায়, কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি তোমাদের সাথে, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 হতে পারে। আচ্ছা, আবার দেখো x ইকুয়াল 0 হতে পারে এবং y নট ইকুয়াল টু 0 হতে পারে। হ্যাঁ, এটাও সত্যি হতে পারে এক্ষেত্রে যদি কন্ডিশন দেওয়া থাকে। নাম্বার 3, x ইজ নট ইকুয়াল টু 0, হ্যাঁ তাও হতে পারে, এবং y ইকুয়াল টু 0। এখন তফাৎটা কি বলো তো দেখি, এখানে যে আমি তিনটা অপশন এখানে দিয়েছি, x ইকুয়াল টু 0, x এবং y 0 যদি হয় তাহলে x ইকুয়াল টু 0 হতে পারে অথবা y ইকুয়াল টু 0 হতে পারে। এখানে কিন্তু অথবা আর এবং কিন্তু এক কথা না, অথবা এবং এর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা তো সাধারণত বুঝো এগুলো, অথবা এইটা অথবা এইটা, কলম অথবা পেন্সিল, যে কোনো একটি তুমি নিতে পারো। আবার এখানে বলছে x ইকুয়াল টু 0 এবং y ইজ নট ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 এবং y 0 সমান নাও হতে পারে। ঠিক আছে, আবার x ইজ নট ইকুয়াল 0 এবং y ইকুয়াল টু 0। তাহলে নিচের কোনটি সঠিক? আসলে তিনটাই সঠিক। দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল যদি x y ইকুয়াল টু 0 হয়, সেই x y ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে এই শর্তগুলি সবই সত্যি। তাহলে আনসার হচ্ছে 1, 2 and 3। তোমরা তোমাদের বই থেকে কি এটা দেখে নাও, আমি ব্যাখ্যা করলাম শুধুমাত্র। যে কোনো একটির মান যদি 0 হয়, কারণ 0 এর সাথে যে কোনো রাশির গুণফল সর্বদা 0ই হয়, এটা আমরা জানি। ঠিক আছে, আর দুইটি রাশির গুণফল যদি 0 হয় তারা আলাদাভাবে 0 হয়, এটা আমরা জানি। এটা তোমাদেরকে কি ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ দিস রুলস, এই রুলস তোমার প্লে করতে হবে। ঠিক আছে, সবসময় এটা মনে রাখতে হবে। তো যাই আমরা একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, এটা মনে রাখার চেষ্টা করি। নাম্বার 7, নেক্সট নাম্বার 7 আমরা দেখো কিভাবে করি। নাম্বার 7 কি কোশ্চেন কি বলছে আমরা দেখি, x স্কয়ার মাইনাস a প্লাস b মাল্টিপ্লাই x প্লাস ab ইকুয়াল 0। সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? সমীকরণের সমাধান সেট কোনটি? আমি শর্টে লিখলাম, নিচের কোনটি আর লিখলাম না, কোনটি? আমরা করি, দেখি আমরা কি পাই এখান থেকে। এখানে x স্কয়ার মাইনাস in bracket a plus b into multiply x plus ab equal 0। বন্ধুরা, x স্কয়ার মাইনাস এই x a plus b এখানে থাকলেও যা, এই সামনে থাকলেও তাই, তো আমরা সামনে দিয়ে দিই। দেখো তোমরা সাধারণত প্রস্তুত না, এই পাশে থাকলে এই লাইনটা না করলেও সবচেয়ে বেটার হতো, মানে একই কথা। তুমি 2 3 6 আবার 3 into 2 6, this is 10। ওকে, x স্কয়ার মাইনাস ax মাইনাস এবং প্লাস মিলে মাইনাস bx প্লাস ab ইকুয়াল 0। নাও আমরা এখন এখানে কমন নিতে পারি, কি কমন? x কমন। তাহলে এখানে দুইটা x আছে, তাহলে একটা থাকে x মাইনাস x চলে গেল a মাইনাস b আর b কমন নিলাম। এখন এখানে x থাকে, প্লাস আর মাইনাস এবং প্লাস মিলে মাইনাস, এখন b তোমার এখান থেকে চলে যায়, থাকে a ইকুয়াল 0। এখন তুমি কি ইউ ক্যান টেক কমন x মাইনাস a, তুমি কমন নিতে পারো x মাইনাস b। দেখো এটা চলে গেছে এখানে, x থাকে, মাইনাস মাইনাস এটা কমন চলে গেছে এখানে,
x minus b equal to 0। ওই যে আমরা পূর্বে কিছুক্ষণ আগে বললাম যে শর্তগুলো, যে গুণ আকারে থাকে দুইটি রাশি, বীজগণিতিক রাশি যদি গুণ আকারে থাকে এরা আলাদাভাবে শূন্য পায়, এটা আমরা জানি। সো x minus a equal to 0, x equal to a, অথবা x minus b equal 0, x equal b। তাহলে আমরা a এবং b যেখানে আছে সেটাই আমাদের কারেক্ট, অর্থাৎ ক নাম্বার আনসার আমরা পেয়ে গেছি। আশা করি আমরা অবশ্যই 7 নাম্বার আমরা বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার দেখো বন্ধুরা, খুব মজা লাগছে মনে হয়। এমসিকিউ এরকমই হয়, যদিও আমি তোমাদেরকে কথা দিয়েছি আমরা স্টেপ বাই স্টেপ বইয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলি করার চেষ্টা করবো, কিন্তু আমরা এমসিকিউ কখনোই করি নাই, আজকেই সম্ভবত প্রথম। নাম্বার 8 দেখো, এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে একটা পাটিগণিতের মতো, তোমরা করে আসছো 7 এবং 8 এবং ক্লাস 5 এ করছো, 6 এ করেছো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং একক স্থানীয় অঙ্ক x, ঠিক আছে। 8 থেকে 10 প্রশ্নগুলোর উত্তর তোমার এই যে অঙ্কটা আছে এখান থেকে বের করে, তাহলে সংখ্যাটি কত? 8 এর 8 নাম্বার। দেখো 8 থেকে 10 আমরা যে দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু একক স্থানীয় অঙ্ক x, তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে আমার ইন ইউর কোশ্চেন given here, given that এখানে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। ইচ্ছে করলে আমি অনেক দ্রুত করতে পারি, বাকিরা যেভাবে পারে আমিও পারি, কিন্তু আমি চাই একটু স্লো মোশনে করি যাতে করে তোমরা বুঝতে তোমাদের সহজ হয় এবং অনেক সহনীয়ভাবে তোমরা আনন্দদায়কভাবে তোমরা বুঝে নিতে পারো। কারণ পরীক্ষা তো তোমরা দেবে, তোমরা দ্রুত করবে, আমি তার পরীক্ষা দিচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বুঝে নেওয়া এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অনেকখানি কথা বলে ফেলেছি। একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, লিখলাম x। এখানে বলছে যে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হচ্ছে তোমার দশক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, তাহলে দশক স্থানীয় অঙ্কটি দ্বিগুণ, সরি দশক স্থানীয় অঙ্কটি তাহলে দ্বিগুণ, যা আছে দ্বিগুণ, তাহলে 2x। আশা করি আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার। বলছে সংখ্যাটি কত, হ্যাঁ আমরা তো সংখ্যাটি লিখি না, এখন লিখছি, লিখিনি, তাই না? তাহলে আমরা সংখ্যাটি লিখি, তাহলেই তো আমরা পেয়ে যাবো। তাহলে সো সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে, যেমন তোমার একক মানে 1, ঠিক আছে, তাহলে 1 ইন্টু এক্স একক, প্লাস হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 ইন্টু 2x, 10 ইন্টু 2x, এটা মনে রাখবে। একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয়, 1 কে x দিয়ে গুণ করলে আমরা x পাই প্লাস 20x প্লাস 20x প্লাস x 21x। দেখো তোমার আনসার শিটে অবশ্যই তোমার বইয়ের ভিতরে 21x আছে, হ্যাঁ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার, ওকে। এটাই হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। অর্থাৎ তোমার গ নাম্বার এটা, অর্থাৎ গ নাম্বার মধ্যে ঘোরা খাওয়া অনেকেই আমরা এলোমেলো করে ফেলি, উচ্চারণে তফাৎ রয়েছে, অত পরিষ্কারভাবে উচ্চারণ হয়তো সবাই বুঝতে পারে না, সেই জন্য বললাম ঘোরা গ আর হচ্ছে গরু গ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো নাম্বার 9, নাম্বার 9 কি হচ্ছে আমরা করে নেই। নাম্বার 9 হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? অঙ্কদ্বয় অঙ্ক দুইটি, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, খুব মজা, পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত হবে? ফাইন একটা প্রশ্ন। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে আমি জাস্ট বোঝার জন্য লিখছি, একটু বোঝার চেষ্টা করো। আমরা সংখ্যাটি আগে কি পেয়েছিলাম? আগে যে 8 নাম্বারে করেছি, সংখ্যাটি আমরা পেয়েছিলাম কত? সংখ্যাটি 1 ইন্টু এক্স, দেখো 1 ইন্টু এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর 10 ইন্টু 2x দ্বিগুণ, এরকম পেয়েছিলাম না? এই হলো সংখ্যাটি। এখন সংখ্যাটি যদি স্থান পরিবর্তন করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করি, অঙ্কদ্বয় স্থান বিনিময়টা আমরা বুঝি, খুব ভালো বুঝি, তাই না? বিনিময় করলে
সংখ্যাটি হবে অঙ্কদ্বয় স্থান বিনিময় করি। তাহলে স্থান বিনিময় আমরা করি, এই যে একক স্থানীয় অঙ্কের একটা যাবে এই দশকের ঘরে, আর এই 10টা আসবে এই এককের ঘরে। এটাই হচ্ছে কে স্থান, অর্থাৎ কে আমরা বলতে পারি ইন্টারচেঞ্জিং, যেটা তোমাদের বইতে আছে ইন্টারচেঞ্জ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই 10টা এককের এখানে আসবে, তাহলে 10 ইন্টু এক্স। দেখছো অঙ্কদ্বয়, এটা একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, আর 10 একটা অঙ্ক। অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। দেখো 10টা এখানে চলে আসলো, আর 1টা এখানে চলে আসলো। অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে কিনা দেখো। তাহলে দেখো এখানে 10x প্লাস 12x ইকুয়াল 10x প্লাস 2x ইকুয়াল 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমাদের এখানে অপশন রয়েছে 2x। তো আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। তাহলে কি হলো না? তাই তো দেখা যাচ্ছে। নাম্বার 9 কেন হলো না? অঙ্কদ্বয় যদি স্থান বিনিময়, মূলের সংখ্যাটি কত হবে? তাহলে কেন হলো না? 12x কি নেই এখানে? হ্যাঁ আছে তো, সরি আমি দেখতে পাইনি, গ নাম্বারে আছে। হ্যাঁ 12x। তাহলে আমাদের এটাও শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ওয়ান, এমসিকিউ এর লাস্ট ওয়ান নাম্বার। দেখো বন্ধুরা, লাস্ট ওয়ান নাম্বার বলছি কি আমরা লিখি যে x ইকুয়াল 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত? বেশ ভালো কথা। x ইকুয়াল টু 2 হলে সংখ্যার প্রশ্ন না লিখলেও হতো, সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত? আমরা পার্থক্য কত? খুব সুন্দর কথা বলছে। আমরা বন্ধুরা দেখো, আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম, সংখ্যাটি সম্ভবত এমন ছিল 1 ইন্টু এক্স, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 10 ইন্টু এক্স। তাহলে এক্স প্লাস 10x, এক্স ইকুয়াল টু 2 আছে এখানে। তাহলে আমরা দেখো সংখ্যাটি কিন্তু এটা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 প্লাস 10 ইন্টু 2 প্লাস 20। আশা করি বুঝতে পেরেছি কি? এখানে তো 2x ছিল, তাই না? 2x, রাইট, 2x, তাই না? আমরা একভাবে করি, আমরা মনে হয় 2 ভাবে করে ফেলেছি। আমরা এখানে হিসাবটা আগে করে নেই, সরি আমার এই সামান্য ভুলের কারণে আমরা ভুল লিখেছি। 10 ইন্টু 2x দ্বিগুণ ছিল x প্লাস 20x প্লাস 20x প্লাস x 21x। ক্লিয়ার? আশা এইটাই আমরা সংখ্যাটি পেয়েছিলাম। দেখো তোমরা, আমরা করেছি 21 into x equal 2 given here in your question. See you attentively, my dear students. So 42 স্থান বিনিময়কৃত যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম, স্থান বিনিময়কৃত সংখ্যা খুব শর্টে লিখছি। অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হয় সেটা আমরা কি পেয়েছিলাম? স্থান বিনিময় করো 10 ইন্টু এক্স প্লাস এই 1টা এখানে চলে যাবে 1 ইন্টু 2x। আশা করি বুঝতে পারছি। 2x, so 12x, 10x plus 2x, 12x, 12 into 2 equal 24। এখন তোমার সংখ্যাটি এত, আর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হচ্ছে 24। এই দুইটার সংখ্যার যে পার্থক্যটা, শর্টে লিখলাম আমি পার্থক্য। তাহলে কত? 42 মাইনাস 24, 18। মেবি আনসার 18 অবশ্যই আছে তোমাদের। হ্যাঁ আছে 18। তাহলে আমরা এইভাবেই আমরা বের করবো। আশা করি তোমরা সবগুলো অঙ্কই ভালো মতো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি, তোমরা বোঝার চেষ্টা করেছো। ঠিক আছে, আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি
বুঝতে না পেরে থাকো সেটা সম্পূর্ণ ব্যর্থতা আমার, কেননা আমি তোমাদেরকে আকৃষ্ট করতে পারিনি, বিধায় তোমরা বোঝো নাই। ঠিক আছে? একজন শিক্ষকের দায়িত্ববোধ অনেক থাকে, অনেক 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 বেশি থাকে। ঠিক আছে? ইচ্ছে করলেই যে একজন ছাত্র খুব সহজেই পারবে তা নয়। ঠিক আছে? ছাত্রদেরকে দিতে হলে অবশ্যই ছাত্রদেরকে ভালোবাসতে হবে এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে ভালো একটা আকর্ষণ থাকতে হবে। তাহলেই হয়তোবা ছাত্র এবং শিক্ষকের ভিতরে যে সমন্বয়টা ঘটবে, তাহলে তারা অবশ্যই কিছু গ্রহণ করতে পারবে। উভয়ের জন্যই ভালো হয়। তো আশা করি আমার এত জ্ঞানের কথা তোমাদের ভালো লাগবে না। তোমরা বেশি বেশি পড়বে, নিজের জীবনকে ভালো মতো চেনার চেষ্টা করবে। আর তোমার জীবনকে তোমার চাইতে কেউই ভালোবাসবে না। আর সবই হচ্ছে এটা, এ কথাগুলো আমার কথা না, এটা হচ্ছে প্রকৃতির কথা। তোমরা প্রকৃতির সাথে নিজের জীবনকে তুলনা করার চেষ্টা করো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে ক্লাস এখানে যাচ্ছি। সকলকে ধন্যবাদ।